আসসালামু আলাইকুম। আজকের ক্লাস হলো খতিয়ানের টিসক পদ্ধতি। খতিয়ানের ইংরেজি অর্থ হলো লেজার। খতিয়ানের টিসক পদ্ধতিতে সাধারণত দুইটা পাশ থাকে, এক পাশ ডেবিট ও আর এক পাশ ক্রেডিট। ডেবিট পাশে 4টা ঘর থাকে ও ক্রেডিট পাশে 4টা ঘর থাকে। ডেবিট পাশে 4টা ঘর: তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ক্রেডিট পাশে 4টা ঘর: তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। সাধারণত খতিয়ান জাবেদা থেকে তৈরি করা হয়। যে জাবেদা ভালো পারে তার জন্য খতিয়ান করা সহজ হবে। খতিয়ান পরীক্ষায় এমনভাবে আসে: টিসক পদ্ধতিতে নগদান হিসাব তৈরি করো বা মূলধন হিসাব তৈরি করো। আজকে আমরা খুব সহজভাবে জাবেদা থেকে খতিয়ান তৈরি করা শিখব। যদি নগদান হিসাব তৈরি করতে বলে তাহলে এই এন্ট্রিগুলা আছে নগদান হিসাব, সেই এন্ট্রিগুলা খতিয়ানে লিপিবদ্ধ করতে হবে। নগদান হিসাব তৈরি করতে হলে নগদান হিসাব যদি ডেবিটে থাকে অপর এন্ট্রি ডেবিটে বসাতে হবে। নগদান হিসাব যদি ক্রেডিটে থাকে তাহলে অপর এন্ট্রি ক্রেডিটে বসাতে হবে। যেমন 2012 মার্চ 1 নগদান হিসাব ডেবিটে আছে 4,500 টাকা। অপর এন্ট্রি মূলধন হিসাব ডেবিটে বসাতে হবে। মার্চ 1 মূলধন হিসাব ডেবিটের পাশে বসাতে। মার্চ 3 নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট আছে তার জন্য বিক্রয় হিসাব ডেবিট পাশে বসাতে হবে। এই যে বিক্রয় হিসাব ডেবিট পাশে। মার্চ 7 দেনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট তার জন্য অপর এন্ট্রি দেনাদার হিসাব হবে ক্রেডিট পাশে। এই যে মার্চ 7 অপর এন্ট্রি দেনাদার হিসাব ক্রেডিট পাশে 2000 টাকা। মূলধন হিসাব 4,500, বিক্রয় হিসাব 3,000। মোট 7,500 টাকা থেকে দেনাদার হিসাব 2,000 টাকা বাদ দিলে 5,500 টাকা ব্যালেন্স সিডি। 2011 সালের এপ্রিল মাসের 1ম তারিখ ব্যালেন্স বিডি হবে 7,500 টাকা।